ওয়েলকাম ব্যাক। ভূতভীষণ চ্যানেলের সকল সদস্যকে আমার তরফ থেকে আগামী বিশ্বকর্মা পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে যে ঘটনাটা তোমাদেরকে শোনাবো সেটা দক্ষিণ দিনাজপুর জেলার কসবা বইরহাট্টা বলে একটা জায়গা আছে, সেই জায়গার ঘটনা। যে জায়গাতে সমীপ বৃক্ষ বলে একটা গাছ আছে, যেটা মহাভারতে উল্লেখ আছে যে পঞ্চপাণ্ডবেরা সেই জায়গায় মানে সেই গাছটার মধ্যে অস্ত্রশস্ত্র রাখি লুকিয়ে রাখতো। তো সেই সময়কারই ঘটনা। তখনকার দিনে বিরাট বলে একজন রাজা ছিলেন, সেই রাজারই প্রহরী ছিল একজন, সম্ভবত কোনো মা কালীর রূপের মতো করে ছিল। তো ওনারই মানে পাথরের মূর্তি রয়েছে, সেটার পায়ের চরণটা আছে আর কি, মানে মূর্তির চরণটা আছে। সেই চরণটার মানে একজন উদ্ধার করেছিলেন, একজন পেয়েছিলেন। তো তিনি পাওয়ার পরে একটা ঘটনা ওনার সঙ্গে হয়, সেই ঘটনাটা শোনার জন্যই আমরা সেখানে গেছিলাম। তো ঘটনাটি তোমরা প্রথমে শুনে নাও, যদি তোমরা বুঝতে না পারো। মানে উনি অনেক বয়স্কই, আমাদের গত এপিসোডের সুকিতা বলি যে ছিলেন, সুকিতা সরকার, মালিয়ান দিঘির যে ঘটনা ছিল বা নরবরিয়া শিবের ওখানকার যে ঘটনা ছিল, সেই ঘটনার যিনি প্রেরক ছিলেন, তিনি আমাদেরকে ওখানে যাওয়ার জন্য বলেছিলেন, ওনার কাকা শ্বশুরের মুখ থেকে ঘটনাটা শুনে নেওয়ার জন্য। তো আমরা ওখানে গেছিলাম, উনি আমাদেরকে বিস্তারিতভাবে ঘটনাটা বলেছিলেন। তো এর পাশাপাশি সেই জায়গার কিছু ভিডিও আমরা করেছি, সেই চরণের কিছু ছবি আমরা তুলে নিয়েছি, সেখানে ওনার মুখ থেকে ঘটনা শুনেছি। তো সেটা আমরা এর পরের ভিডিওতে দিয়ে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা প্রথমে শুনে নাও, দেখে নাও। যদি বুঝতে না পারো, কারণ বয়স হওয়ার কারণে হয়তো কথা কোনো সময় একটু হবে বা আঞ্চলিক ভাষায় হয়তো বুঝতে অসুবিধা হবে, আমি সেটা একটু ভালোভাবে পরবর্তীতে বিশ্লেষণ করে দিয়েছি। যদি তোমরা বুঝতে না পারো, পরবর্তী অডিওটা তোমরা একটু শুনে নিও। তো এই ভিডিওটা এইটুকুই, তোমরা মূল ভিডিওটাতে দেখতে শুরু করো। তো তোমরা যারা আমাদের চ্যানেলের ঘটনাগুলো শোনো, তো আমরা চলে এসেছি আজকে হাতিরুবাতে। সুকিতা বৌদি যে আমাদের ঘটনাগুলো পাঠিয়েছিলেন, ওনার অনুরোধের কারণে আমরা তাদের বাড়িতে এসেছিলাম। তো ওখানে কথা বলার পরে ওনার যে কাকা শ্বশুর তো হবে না, হ্যাঁ, তো কাকা শ্বশুর যিনি আছেন, ওনার কাছে আরও অনেক ঘটনা উনি জানেন। সেই সব ঘটনাগুলো আজকে শোনার জন্যই এখানে এসেছি। তা আমরা বর্তমানে এখন দাঁড়িয়ে আছি হরিরামপুরে হাতিরুবাতে। সমী বৃক্ষ বলে একটা গাছ আছে, যে গাছটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেই গাছটার এখানে আমরা এসেছি। তো এই গাছটার কথা মহাভারতে উল্লেখ করা আছে, মহাভারতে যে ঘটনাগুলো হয় সেখানে উল্লেখ করা আছে। আমি ডিটেলস খুব একটা জানি না, তবে এর আগে এসেছিলাম একবার, কিন্তু খুব ডিটেলসে আমি জানি না। তো আমি সেটা এখানে ওনার মুখ থেকে শুনে নেবো, যিনি এখানে আছেন, লোকাল যিনি আছেন। তো এই যে এই গাছটা যা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে মহাভারতের সেই ঘটনার কথা উল্লেখ আছে এখানে। নাকি পাণ্ডবরা হচ্ছে এই গাছের মধ্যে অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখতো, রেখেছিল আর কি। তো এটাই সেই গাছ, সমীর বৃক্ষ। তো আমরা যার কাছ থেকে ঘটনাটা শুনতে আজকে এসেছি, ওনার সঙ্গে আজকে পরিচয় করে দিব। তো প্রথমে আমরা পরিচয় করে দিব সুকিতা বৌদির কাছ থেকে, যিনি আমাকে প্রথম এই ঘটনাগুলো বলেছিলেন, যেটা হচ্ছে এই যে বালিয়ার দিকে যে ঘটনা শুনেছো বা নরবরিয়ার ওখানকার যে ভৌতিক ঘটনাগুলো শুনেছো, সেই ঘটনাগুলোর বলেছিলেন। তো এই হচ্ছে সুকিতা বৌদি। তোমরা একটু ক্যামেরা এসে দেখি, এই হচ্ছে সুকিতা বৌদি। তো বৌদি, আজকে ঘটনাগুলো শোনা যাবে তো না, বাকি যে ঘটনাগুলো আছে? হ্যাঁ, আমার কাকা শ্বশুর শোনাবে এই ঘটনাগুলো। আচ্ছা। তো ইনি কে হন? আমার স্বামী। আচ্ছা, আপনার নাম? বিপিন সরকার। বিপিন সরকার। আচ্ছা, তাহলে আপনার এখানেই বাড়ি তো না? এখানে বাড়ি। এটা কোথায় আছে? এটা একটু বলে দাও। সমীর বৃক্ষ। সমীর বৃক্ষ, মানে গ্রামটার নাম কি আছে? যার নাম কসবা বড়হাট্টা। কসবা বৈরহাট্টা আর হাতিরুবা মোড়। আচ্ছা আচ্ছা, আর দক্ষিণ দিনাজপুর জেলা। হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, তো এখানকার এই যে গাছটা যে আছে, সেই গাছটার সম্বন্ধে তো আমরা পরে বলবো, সেটা আলাদা বিষয়। তো প্রথমে আজকে যে ঘটনাটা শোনার জন্য এসেছি, সেই ঘটনাটা আজকে আমরা শুনে নেবো। তো ইনি আরেকজন যিনি আছেন, ইনি কাকা শ্বশুর হন, তাই তো আপনার? সুবিধাবাদী। তো আপনার নাম কি? কালু সরকার। কালু সরকার। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে ঘটনাটা শুনে নেব আপনার মুখ থেকে, কি কি ঘটনা জানেন সেগুলো আমাদেরকে বলবেন। তো আমাদের শ্রোতা বন্ধুরা যারা শোনে ঘটনাগুলো আমাদের চ্যানেলে, তারা হচ্ছে ঘটনাগুলো শুনতে পাবে আর কি। তো আপনি যে ঘটনাগুলো জানেন সেগুলো আমাদেরকে একটু যদি বলেন তাহলে খুব ভালো হয়। এইটা তো হচ্ছে বিরাট রাজা। হ্যাঁ। ওটা কিন্তু ঘটনা এই দাপর যুগে, হ্যাঁ। এই ঘটনাটা যে করেছে, এটা কিন্তু দাপর যুগে। আচ্ছা।
পাঁচ ভাই পাণ্ডুরবলা এখানটায় অজ্ঞাতবান মানে নিরক্ষেপ, মানে কেউ যেন না জানে। হ্যাঁ। এই জায়গাটার আছে তীর ধনুক রেখে বিরাট রাজার বাড়ি কর্মচারী, কেউ গৌশালা হলো, কেউ আন্দোলনী হলো, কেউ মাঠে ঘাটে কাজ করছো, তার জন্যে এখানটার নাম বিরাট রাজার বাড়ি পাঁচ ভাই পাণ্ডুরা তীর ধনুক রেখে এই গাছে কর্মচারী করতো আর কি। আচ্ছা। তার ভিতর এক এই যে এই দুর্যোধনলা ওরা কিন্তু গুরু নিজেতে এসেছিল আর কি, আচ্ছা। কিন্তু তার বিরাট রাজার ছেলে নামটা ভুলে নামটা গেলাম। মনে করছে না। আর যাই হোক, সেটা সেটা একটা ওরা আমরা তার ছেলে যুদ্ধে গেল কিন্তু ওই দুর্যোধনের সাথে পারছে না, আচ্ছা হেরে টেরে আসে তখন ওই অর্জুন, তখন এইখান থেকে তীর ধনুক নিয়ে হ্যাঁ। তার সাথে যুদ্ধ করে ওরা পরাজিত হয়ে তার জয় হয়েছিল তার পাঁচ ভাই পাণ্ডবের অর্জুনের সাহায্যে। আচ্ছা, এটাই হচ্ছে সেই গাছটা, তাই তো? সেই গাছটা আচ্ছা, এখানেই ওই অস্ত্র শস্ত্র ওরা হচ্ছে লুকিয়ে রাখছে। লুকিয়ে রেখেছে। তো আচ্ছা আমরা আজকে যে ঘটনাগুলো শোনার জন্য এসেছি সেটা আর কি আমাদের ভৌতিক চ্যানেলের কিছু ঘটনার জন্য, মানে যেসব ঘটনাগুলো ভৌতিক, মানে ঘটনা ঘটে বিভিন্ন জায়গায়, হ্যাঁ। হ্যাঁ, সেই ঘটনাগুলো শোনার জন্য। তো আচ্ছা। এখানে যদি সেরকম কোনো ঘটনা জানা থাকে যে ভৌতিক টাইপের কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলি জানেন যদি। ভৌতিক ঘটনা, ভূত ভূত ভূত, হ্যাঁ। পাথরের ভূত, আচ্ছা আচ্ছা, ওরকম কিন্তু ওই যে পাথরটা আছে, আপনি এই মাইক দিকে তাকালে হবে, এর আমাদেরকে ঘুরে বসুন, ঘুরে দাঁড়ান। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। যে পাথরটা আছে হ্যাঁ। ওগুলা কিন্তু প্রথমে পায়ে আমরা কিন্তু নিয়ে গেলাম বাড়ি ছেলের হুজুকে। আচ্ছা, এতগুলা তো আর বস্তুটা ছিল না, কম ছিল। মানে পাথর ছিল একটা, হ্যাঁ পাথর, সেই ওখানে সেই পাথরটা এখন কোথায় আছে? ওইখানে পূজা করছে এখন। মানে এইখান থেকে কাছাকাছি, হয়তো সামনেই। সামনে। আচ্ছা, সেই ঘটনা কি হয়েছে? পাথরটা কোথা থেকে? পাথরটা কিন্তু ওই যে বিরাট রাজার এটা ছিল কিন্তু এই মেন গেট, রাস্তাটাতে দিচ্ছে হ্যাঁ। রাজার মেন গেট। কোন রাজা? বিরাট রাজা, কি রাজা? বিরাট বিরাট। বিরাট আচ্ছা, বিরাট রাজা। ওখানটা গেট রাখে। ওই ছিল কালী, মূর্তিটা ছিল কালী, এখন তো ভেঙে দিয়ে যুদ্ধে হ্যাঁ। কেবল কালী ওই পাগুলো আছে, আচ্ছা, ঝড়টা কিন্তু পাওয়া যায় ওটা পাথরের, পাথরে ওই পাটাই আছে খালি। পাওয়াটা। আচ্ছা আচ্ছা। তারপরে তো আমরা কিন্তু ওই সড়কটা বেলা ভিডিও আসলো, ভিডিও আমাকে বলছে যে এটা তুলে দাও। আমি কিন্তু ওদের হাত দিব না, পারেন আপনারা নিয়ে যাও। হ্যাঁ। ওটা আমি তো মরা দেখি। হ্যাঁ। মরা মানে ওই মান টান করে তখন কেবল বাঁচি আছে। আচ্ছা আচ্ছা। তো ওটা কিন্তু ওই বিরাট রাজার মানে মনে করো যে একদম গেট পাথরটা পাহারাটা। ও মানে আমি যেটা বুঝলাম তাতে করে ওই যে পাথরটা আছে সেটা কোনো একটা মানে কোনো একটা কিছুর আর কি মূর্তি ছিল আর কি, মূর্তি ছিল, যেটা বলতো যে ওই বিরাট রাজার ওখানকার ও পাহারাদার হিসেবে ছিল, পাহারাটা। সেটা এখন আর কি ওই মূর্তি রূপে ওটা হ্যাঁ, এখন আছে, এই কলিযুগে আছে আর কি। আচ্ছা, তো সেটার কি ঘটনা, মানে কোনো ঘটনা এরকম জানা গেছে যে ওটার থেকে কারো কোনো ক্ষতি হয়েছে বা ওটা কাউকে স্বপ্ন দেখিয়েছে বা কিছু একটা কোনো ঘটনা? ক্ষতি এমনি কাকও তো করেনি, আচ্ছা, যা করেছিল আমাকে বর্তমানে মানে কি হয়েছিল সেই ঘটনাটাই শুনতে যাচ্ছি। মানে মরা দাখিল আর কি, যেন অসুস্থ হয়ে যায় এরকম হয়ে গেছে। কি করে হলো এই জিনিসটা? ওই ওটা পাই না, কোথা থেকে পেয়েছিলেন? ওই জায়গাটা ওইখান থেকে পেয়েছিলেন আর পায়ের মতো জিনিস, সেটাকে বাড়িতে নিয়ে গেছিলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে মানে অসুস্থ অবস্থা হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, তো কি হয়েছিল তখন? মানে ওই মহান জানেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যারা আছে তান্ত্রিক টাইপের কিছু, হ্যাঁ হ্যাঁ, তান্ত্রিক টাইপের পরে ধরে মানে চালান টালান দিয়ে সংকারে রেখে ওখানে বলছিল যে ওই জিনিসের জন্য এই ঘটনা ঘটেছে। এই আচ্ছা, আচ্ছা। কথা। আচ্ছা, এই ঘটনা বাদে আর কোনো যদি ঘটনা জানো? আর তো কিছু জানার মতো তো ভিডিও যা পারেনি, তারপর জেলা থেকে আসলো। আচ্ছা, যেটা আমি শুনছিলাম আর কি, যে শোনা কথা যেটা আমার, যে এখানে যে পাথরটা ছিল সেই পাথরটা নাকি পুলিশের ভ্যানে করে নিয়ে যেতে যাচ্ছিল।
পুলিশে ভ্যান করে নিয়ে যেতে যাচ্ছিল কি? হ্যাঁ জিবে জিবে হ্যাঁ, জিপ গাড়ি করে। জিপ গাড়ি। তো তখন সেই ঘটনাটাই শুনতে যাচ্ছি যে কি হয়েছিল। এটা আর কি একটু একটু শুনেছি আমি, কিন্তু আমি সঠিক জানি না। হ্যাঁ, হয় হয় তো যেটা বল। এটা কি ছিল সেটা আমাকে একটু বলো। ওটা তো ওই পাথরটা তুলে তালে উঠাইছে জিবে। হ্যাঁ। জিপটা কিন্তু আর স্টার্ট ধরে না। আচ্ছা। তখন তো বের উপায়, কোনো আর উপায় করতে পারেনি পুলিশগুলা। হ্যাঁ। তখন ফের নাবাই রেখে ভক্তিত দিয়ে তখন ফের স্টার্ট করে চলে গেল। মানে ওটা গাড়িতে উঠালো, হ্যাঁ তখন গাড়ি স্টার্ট নিচ্ছে না। স্টার্ট নিচ্ছে, তো তারপরে ওটা নামানোর পরে স্টার্ট নিয়েছে গাড়ি। স্টার্ট নিয়ে চলে গেল। এর মধ্যে কি অন্য কোনো কারণ থাকতে পারে বলে মনে হচ্ছে? যে কারণ- শুধু ওটার জন্যই কি স্টার্ট নিচ্ছিল না, এরকম কোনো ঘটনা? উডারের জন্য ওই তো বললাম যে দূষিত বুঝেন। হ্যাঁ। ভূত, হ্যাঁ। ওই ভূত আমাকে তো আক্রমণ করেছে, ওটাই মনে হচ্ছে আমার আর কি। আচ্ছা আচ্ছা কেউ পাক বা না পাক আমি পেয়েছি ওই শাস্তিটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই অনুমানে বলছি যে ও মানে ওই জীবিত, মানে এখনো জীবিত আছে এরকম এখনো জীবিত। মনে হয়। হুম। এদিক দিয়ে গেলে, রাত্রেবেলা গেলে পরে কোনো রকম আওয়াজ টাওয়াজ কিছু পাওয়া যায়? বর্তমানে তো আমার গ্রামবাসী বোঝা যায়নি, আচ্ছা। অন্য কেউ যদি পায়। হ্যাঁ হ্যাঁ, কি পূজা করা হয় ওখানে? আচ্ছা, এটা কি পূজা করতে গেলে এটা কি নির্দিষ্ট কোনো দিন আছে? নির্দিষ্ট দিন বলতে পয়লা বৈশাখের প্রথম দিন, পয়লা বৈশাখ মানে মাসে বৈশাখ মাসের প্রথম দিন পূজা হয়। তার মানে কোনো মানে নির্দিষ্ট রীতিনীতি কিছু আছে যে এই জিনিসটা দিতে হবে? ওটা না, নাই, খালি মানে পূজা নিজের করি মতো করে আমরা পূজা দিতে পারি। ওই পূজা দিয়ে মানে কাউকে স্বপ্ন টপ্ন দেখায়নি এরকম? এরকম দেখায়নি, ঠাকুরটাই বলতে পারবে। আর এরকম কোনো ঘটনা আছে কি যে কাউকে স্বপ্ন দেখিয়েছে যে এই জিনিসটা আমাদেরকে দিতে হবে বা এই জিনিস দিয়ে পুজো দিতে হবে? পূজা তো বলা যায় না, শুনিনি তো কেমন কি বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুনলে তো বলবো। আচ্ছা ঠিক আছে, মানে এইটুকু ঘটনা তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুনে নিলাম। আর শিব মন্ডলটা নিয়ে গেল না, না না আনেনি না, আটকে গেল। শিবু মণ্ডল কি হয়েছে? এটা গ্রামের আমার এই যে বসা কসবা আছে না, হ্যাঁ। ওই কিন্তু বড় আমাদের মানে গ্রামের শিবু মণ্ডল মণ্ডল। হচ্ছে তোমাদের এখানকার গ্রামের মোড়ল। বড়। ও ও হচ্ছে কি নিজেতে করেছিল? আসছিল আর কি, যখন পাই ও পাথরটা যখন পায় তখন সে ওর পাথরটা নিয়ে যেতে যাচ্ছিল। সন্ধ্যাবেলা চলে আসছে, আচ্ছা, তোর নিয়ে যেতে পারেনি? নিজেতে পারে ওটাই বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ওখানে আচ্ছা পাথরটা ওখানে ছিল না? হ্যাঁ ওখানে আচ্ছা, যাইলে দেখা দিব কোন জায়গায়। আচ্ছা ঠিক আছে, আমরা সেই যে পাথরের ঘটনার কথা বলছে সেটা আমরা দেখতে যাব। তো এখন পর্যন্ত এইটুকুই ভিডিও করলাম আমরা। ভিডিওটার শেষের দিকে ওই পাথরের যে ঘটনাটা আছে বা বললো ওরা, সেই পাথরের ওখানে গিয়ে আমরা ভিডিও কিছুটা অ্যাড করে দেবো। তো আমরা চলে এসেছি সেই পাথর যেখানে আছে সেইখানে। তো তোমরা দেখতে পাচ্ছ সাইডে আসো, এই জায়গায় না? ও এই চরণ আছে, দেখো চরণ দেখা যাচ্ছে। ফ্ল্যাশটা একটু অন করে নাও যদি দেখা যায়। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমার মতো মূর্তি আছে, আর নিচে যে পাথরের কি দেখা যাচ্ছে, জুম করে একটু। হ্যাঁ, ব্যাস। এটাই সেই মানে চরণটা না? এটা এইটুকুই ছিল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও সঙ্গে আরো কি কি দেখা যাচ্ছে ওগুলো কিছু বোঝা যাচ্ছে? তোমার তো কাছাকাছি দেখেছো, কিছু বলতে পারো নাকি ওটা কি কি আছে? দেখো দেখতে পারো, ঢুকো ঢুকবা। ও, ঢোকার ব্যাপার আছে কি? ঢোকা যাবে না? আচ্ছা ঠিক আছে। আরো কিছু কিছু ছোট ছোট পায়ের মতো দেখা যাচ্ছে। ও তাই না? তখন তো সব থাকলে পরে সংস্কৃত টাইপের এই জিনিসগুলোই থাকবে লেখাগুলো।
লাইট লাইট আছে না? আচ্ছা ঠিক আছে, আসলে আচ্ছা ঠিক আছে। কিছু কিছু পাখির পা এই টাইপের কিছু দেখা যাচ্ছে, গরু আছে নিচের দিকে কেউ পূজা হ্যাঁ, করছে এরকম নিচের কিছু। দিকে, হ্যাঁ নিচের দিকে কেউ পুজো টুজো করছে এরকম কিছু। তারপরে এটা কি? এইটা এইটা কি? এটা অন্য এক ধরনের কিছু, বুঝতে পারছি না। একটা জন্তু, লেজ আছে। দেখে অনেকটা সিংহের মতো মনে হচ্ছে, কারণ কি সিংহের মতো মনে হচ্ছে অনেকটা, কারণ কি কেশরের মতো আছে একটু একটু। আর যে চরণটা দেখা যাচ্ছে এটা পদ্ম ফুলের একটা আকৃতি। যা কিছুই থাকুক, সেই সব হঠাৎ করে লাইন চলে এসেছে, বাহ ভালো। তো তোমরা যারা ভিডিওটা দেখলে, আমি ওর বিশ্লেষণ করে দিচ্ছি ঘটনাটা। তো যিনি ঘটনাটি বলেছিলেন ওনার নাম হচ্ছে কালু সরকার। উনি সুকিতা বৌদির কাকা শ্বশুর হন। তো ওনার বাড়ি ওখানেই, মানে বইরহাট্টাতেই বাড়ি, কসবাতেই বাড়ি, আলতা দিঘির কাছাকাছিতে। তোমরা যারা আলতা দিঘি গেছো বা এখনো যাওনি, তোমরা ভিজিট করতে পারো, খুব সুন্দর দিঘি। তো সেখানে ওনার বাড়ি। তো ওখানে ওই আলতা দিঘির কাছাকাছি কিন্তু ওই মন্দিরটা রয়েছে, এই মন্দিরটা রয়েছে, যে ছবিটা দেওয়া হলো সেই মন্দিরটা রয়েছে, বা যে ঘটনাটা হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে মানে চরণটা রয়েছে পাথরের, সেই মন্দিরটা কিন্তু ওখানে রয়েছে। তো ঘটনা হচ্ছে, উনি যাওয়ার পরে আমাদেরকে যেটা বললেন সেটা হলো ওই পাথরের চরণটা কিন্তু উনি পেয়েছিলেন, মানে উদ্ধার করেছিলেন ওইখান থেকে। তো সেখানে যেখানে ছিল সেখানে একটা শোনা যায় যে বহু বছর আগে, মানে মহাভারতের সময়ে বিরাট বলে যে রাজা ছিল, সেই বিরাট রাজার একটা মানে ওখানে গেট ছিল আর কি, মানে রাজ দরবারে যে গেট হয় সেই গেট ছিল ওখানে। তো গেটের ওখানে ওই পাথরের যে মূর্তিটা রয়েছে সেই মূর্তিটা হচ্ছে পাহারাদার হিসেবে থাকতো। মানে এখন ওটা কালী মূর্তির মতো কোনো একটা মূর্তি, সেটারই চরণ ওটা। তো সেটা পেয়েছিলেন। সেটা পাওয়ার পরে উনি সেটাকে বাড়িতে নিয়ে যান। প্রথমে উনি বাড়িতে নিয়ে যান, এটাকে বাড়িতে নিয়ে যেতে পেরেছিলেন উনি। বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে যাওয়ার পরে কিন্তু ওনার প্রচণ্ড রকমভাবে শরীর খারাপ হয়ে যায়। এমন অবস্থা যে মানে মৃত্যুশয্যা এরকম অবস্থা হয়ে গেছিল। তো গ্রামের সবাই একটু তান্ত্রিক এগুলো করে, মাহান এগুলো করে। তো মাহানের কাছে গেছিল। তো সেই মাহান আসার পরে তখন ও বুঝতে পারে, বলে যে এই জিনিস মানে বাড়িতে নিয়ে আসার জন্যই এই ঘটনাটা ঘটেছে। তো ওখানে বলে যে ওটা একটা এরকম জিনিস যেটা পাহারা দিত ওইখানে, ওই জিনিসটা বাড়িতে আসার জন্যই এই খারাপ কাজটা কিন্তু তোমার সঙ্গে হয়েছে, তোমার কিন্তু শরীরটা এরকম অসুস্থ হয়েছে। তো যাই হোক, যথারীতি আবার সেই মূর্তি ওইখানে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে শোনা যায় যে আরেকটা ঘটনা বলেছিলেন, যে উনি শিবু মণ্ডল, যে ওনার বাড়ির ওখানকার মানে বৈরহাট্টারই যে গ্রামের মোড়ল শিবু মণ্ডল, সেই শিবু মণ্ডল কিন্তু ওই মূর্তিটা নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন, কিন্তু মূর্তিটা কোনোভাবেই নিয়ে যেতে পারেনি। এতটাই ভারী ছিল যে কয়েকজন মিলেও কিন্তু সেটা নিয়ে যেতে পারেনি। পরবর্তীতে পুলিশের ভ্যান সেই মূর্তিটাকে নিয়ে যেতে চায়, মানে সরকার থেকে আসে এখানে, জেলা পরিষদ থেকেও আসে সেই মূর্তিটা নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জিপ গাড়ি করে এসেছিল, সেই জিপ গাড়ি কিন্তু মূর্তিটা যখনই উঠিয়েছিল তখন কিন্তু স্টার্ট বন্ধ হয়ে গেছে, মানে স্টার্ট নিচ্ছিল না একদম। মূর্তি নামানো হয় আবার স্টার্ট নিয়ে নেয় যথারীতি, কিন্তু মূর্তি আবার উঠানো হলে আবার স্টার্ট বন্ধ হয়ে যায়, এরকম ঘটনা হয়েছে। তো এইটাই ঘটনা ওনার সঙ্গে হয়েছে। পরবর্তীতে উনি বলেন যে আরও অনেকেই ওখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু কেউ সফল হয়নি। তো ভাবা হয় যে ওইখানে ওই মূর্তিটা আগাগোড়ায় ছিল জন্য ওইখানেই
মানে আর কি থাকতে চায়। তো ওটার পূজা করা হয় প্রত্যেক পয়লা বৈশাখের দিন, মানে প্রত্যেক বছর বাংলা বছরের প্রথম দিন, মানে বৈশাখের প্রথম দিনে কিন্তু এখানে ওনার পূজা করা হয়। তো সেই ভিডিওটার হিসাব করে কিন্তু উনি আমাদেরকে যেতে বলেছিলেন ওইখানে, মানে এই ঘটনাটা বলার জন্যই আমরা সেই জন্য গেছিলাম ওইখানে, সেই ঘটনাগুলো শুনে নিয়েছি। তো এটাই ছিল আজকের এই ঘটনার মূল বিষয়। তো বন্ধুরা, তোমরা যারা ঘটনাটা শুনলে তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের যদি কারো এরকম ঘটনা জানা থাকে, কোনো অলৌকিক ঘটনা জানা থাকে, কোনো ভৌতিক ঘটনা জানা থাকে, তাহলে আমাদেরকে আমাদের চ্যানেলে লিখে পাঠাতে পারো। আমাদের চ্যানেলের ইমেল আইডি আমাদের এই ভিডিওটার স্ক্রিনেই কিন্তু দেওয়া আছে, যেটা হলো bhutbhishonstory@gmail.com। এছাড়া তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের সেই ঘটনাগুলো কিন্তু বলতে পারো। আমাদের ইনস্টাগ্রাম আইডি হলো শুভ1694। এছাড়া তোমরা আরেকটি ইমেল আইডি ইনস্টাগ্রাম আইডিতে যোগাযোগ করতে পারো, সেটা হলো অমৃতা4540-তে। তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে সেই ঘটনাগুলো বলতে পারো, বা আমাদের স্টুডিওতে এসেও কিন্তু সেই ঘটনাগুলো নিজে বলতে পারো। তো আজকের মতো এটুকুই। আগামী মঙ্গলবার আরও একটি রোমহর্ষক ঘটনা নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।